তোমরা কি মনে করেছো আমি এমনে এমনে তোমাদেরকে সৃষ্টি করেছি? আমাকে আপনাকে দুনিয়ার জমিনে প্রেরণ করার পিছনে অবশ্যই আমার আল্লাহর উদ্দেশ্য রয়েছে। তো কি উদ্দেশ্য? আমার আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ জাতি এবং জিন জাতি সৃষ্টি করেছি একমাত্র ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত বান্দিগি করার জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। এখন মানুষ দুনিয়ার জমিনে যখন হায়াত নির্দিষ্ট করে আমাকে আপনাকে প্রেরণ করেছেন, সূরা জুমাতে আমার আল্লাহ বলে দিয়েছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব। আমার আল্লাহ বলেন, যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করছো, ওই মৃত্যু থেকে পলায়নের কোনো সুযোগ নাই। তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। যে মৃত্যু থেকে আমি আর আপনি পলায়ন করছি বাঁচার জন্য দুনিয়ার জমিনে, যা ইচ্ছা তা করে বেড়াচ্ছি, এই মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নাই। নির্দিষ্ট সময়ের মাঝে মালাকুল মউত এসে যাবে। ৫ নম্বর পারা ৯ নম্বর পৃষ্ঠা আমার আল্লাহ বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যদি সোনা পাথর সিমেন্ট দিয়ে একটা দালান তৈরি করো, যেই দালানের মধ্যে কোনো ছিদ্র থাকবে না, জানালা থাকবে না, দরজা থাকবে না, কোনো ফাটল থাকবে না, এমন একটা ঘর যদি তোমরা পৃথিবীর জমিনে তৈরি করো, ওই ঘরের মধ্যে যদি তুমি থাকো, আমার আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, মৃত্যু সেখানে আলিঙ্গন করবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ আমার আর আপনার নাই। সেজন্য আমার আল্লাহ দুনিয়ার জমিনে হায়াতের বাজেট দিয়ে আমাকে আপনাকে প্রেরণ করেছেন। আমার আল্লাহর উদ্দেশ্য হলো লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কার থেকে কে বেশি আমল করে সেটা দেখার জন্য দুনিয়ার হায়াতের বাজেটে নির্দিষ্ট করে আমাকে আপনাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেছেন সূরা ইনফিতার, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কিসে তোমাকে প্রতারিত করছে, কিসে তোমাকে ধোঁকায় ফেলছে দুনিয়ার জমিনে। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যেমন ভাবে সৃষ্টি করার দরকার তেমনি ভাবে আমাকে আপনাকে সুঠাম দেহের অধিকারী করে, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, যেমন ইচ্ছা তেমন ভাবে দুনিয়ার জমিনে আমাকে আপনাকে আমার আল্লাহ পাঠিয়েছেন। এই সুঠাম দেহের অধিকারী নিয়ে যা ইচ্ছা তা করে বেড়ানোর জন্য আমাকে আপনাকে হায়াত দিয়ে নিয়ে দুনিয়ার জমিনে রব্বে কারীম প্রেরণ করেন নাই। আমার আল্লাহ বলেন, কাল হাসরের ময়দান কায়েম হবে, তখন মানুষের সামনে দুনিয়ায় মানুষ কি করেছে কি করে নাই সমস্ত কিছু তার সামনে উপস্থাপন করবে। মানুষের সামনে যখন তার আমলনামা দেওয়া হবে, তখন মানুষ আল্লাহকে
প্রশ্ন করবেন মালি হাদাল কিতাব। আমার আল্লাহ যখন বান্দাকে তার আমলনামা কাল হাসরের ময়দানে পেশ করবেন, সামনে যখন পেশ করবেন, আমি আর আপনি এই আমলনামা যখন দেখতে পাবো, আমার আল্লাহকে বলবো মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ও আল্লাহ, আপনি কোন কিতাব আমার সামনে পেশ করলেন? মালি হাদাল কিতাব, কোন কিতাব আমার সামনে আপনি পেশ করলেন? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান। আমি দুনিয়ার জমিনে ছোট্ট অন্যায় করেছি, বড় অন্যায় করেছি, সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে এই সামনের বালামের মধ্যে লিখিত আছে। কোন কিতাব আপনি পেশ করলেন? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। যখন আমি আর আপনি আপনার আমলনামা যখন দেখতে পাবো, আল্লাহকে যখন প্রশ্ন করব, মুনিব কোন কিতাব আমার সামনে পেশ করলেন? এখানে তো চায়ের দোকানে কোন কথা বলেছি, রাতের অন্ধকারে কি অপরাধ করেছি, দিনের আলোতে কি অন্যায় করেছি, সম্পদ নিয়ে টানাটানি করেছি, যত কিছু অন্যায় করেছি সমস্ত অন্যায় এই কিতাবের মধ্যে আছে। আমি আর আপনি যখন আল্লাহকে প্রশ্ন করব, তখন আমার আল্লাহ বলবেন ইকরা কিতাবাক। ইমা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا رب العرش जिसको जो मिला से मिला, बटती है कोनैनों में निअमत रसूलुल्लाह की। अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यदिना मौलाना मुहम्मद। वो जहन्नम में गया जो उनसे मुस्तगनी हुआ, ये खलीलुल्लाह को हाजत रसूलुल्लाह की। अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यदिना मौलाना मुहम्मद। ईद मिलादुन नबी है दिल बड़ा मसरूर है,
दीवानों की तौबा रबीउन नूर है अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना मौलाना मुहम्मद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिबरकति बिस्मिल्लाहिर रहमानिर रहीम الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه আমারি হৃদয়ে হয়েছে কঠিন রোগ আমারি হৃদয়ে হয়েছে কঠিন রোগ খোদারে জগতে সে রোগের ওষুধ নাই আমারি হৃদয়ে হয়েছে কঠিন রোগ খোদারে জগতে সে রোগের ওষুধ নাই যে নবীর বিরহে অসুস্থ হৃদয় হবে তো নিরাময় সে নবী চিকিৎসায় আমার হৃদয়ে হয়েছে কঠিন রোগ খোদারে জগতে সে রোগের ওষুধ নাই আবু বকর ওমর উসমান হায়দার নবীর সব সাহাবা সে অসুখে কাতর আবু বকর ওমর উসমান হায়দার নবীর সব সাহাবা সে অসুখে কাতর প্রেমে যে পড়ে না সে জনে বুঝে না প্রেমে যে পড়ে না সে জনে বুঝে না কত যে যাতনা নবীর প্রেম সাধনা আমার হৃদয়ে হয়েছে কঠিন রোগ খোদারে জগতে সে রোগের ওষুধ নাই দুনিয়ার চিকিৎসা ডাক্তার কবিরাজ হাজারো ওষুধে হবে না কোনো কাজ দুনিয়ার চিকিৎসা ডাক্তার কবিরাজ
হাজারো ওষুধে হবে না কোনো কাজ, নিমিষে সকল রোগ হয়ে যাবে ভালো, নিমিষে সকল রোগ হয়ে যাবে ভালো। যখনই মদিনায় নবীজির দেখা পায় আমার হৃদয়ে, হয়েছে কঠিন রোগ খোদারে জগতে, সে রোগের ওষুধ নাই খোদারে জগতে, সে রোগের ওষুধ নাই। রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত হওয়ার জন্য আমার আল্লাহ যে তৌফিক দিয়েছেন ওই মুনিবের দরবারে তার ওই শিখানো ভাষা দিয়ে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে অগণিত লক্ষ কোটি দরুদ সালাম প্রেরণ করছি যেই নবীর শানে আমার আল্লাহ বলেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, যেই নবীর আজমত ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যেই নবীর হরমত ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। ওই নবীর উপর ভক্তি নিয়ে মহব্বত নিয়ে যে দরুদটুকু আমরা পাঠ করেছি আমাদের সকলের পক্ষ থেকে দয়াল নবীর রওজা পাকে বকশিশ করে সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার শুরুতে পবিত্র কোরআনের 29তম পারা সূরা মুলুকের 2 নম্বর আয়াতের অংশ বরকতান তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ কোটি হাদিসে কারিমা থেকে একটি হাদিস বরকতান তেলাওয়াত করেছি। কোরআন এবং হাদিসকে সামনে রেখে আমার নির্ধারিত সময়ে আলোচনার ইতি টানব। আল্লাহ আমাকে বলার আপনাদেরকে মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করে সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, পটিয়া পৌরসভা বাস স্টেশন আনোয়ারা রোড সংলগ্ন যারা অনেক কষ্ট করে পরিশ্রম করে আজকের শহাদায়ে কারবালা মাহফিলের আয়োজন করেছেন, ব্যবস্থাপনায় শহাদায়ে কারবালা মাহফিল ও খাজা গরিবে নামাজ ওরস উদযাপন পরিচালনা কমিটির উদ্যোগে পটিয়া বাড়িকাইন আলমদরপাড়া ছাটারা ভরিয়া মোরালি উত্তর ছানারা দক্ষিণ ছানারা ভাতুয়া রোড সিএনজি শ্রমিক ব্যবসায়ী বিন্দু সকলের সহযোগিতা মাধ্যমে আজকের এই মাহফিল আয়োজন হয়েছে। যারা কষ্ট করে দীর্ঘদিন পরিশ্রম করে আজকের মাহফিল এত সুন্দর করে সাজিয়েছেন, আল্লাহ তাদের খেদমতকে কবুল করে সকলে বলে আমিন। আজকের মাহফিলে আলোচনা পেশ করবেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরতুল আল্লামা জনাব মাওলানা মুফতি গোলাম রব্বানী কাশেমি মাদ্দাজিল্লু, খতিব গৌসুল আজম রেলওয়ে স্টেশন জামে মসজিদ ঢাকা। আলোচনা পেশ করবেন আপনাদের সকলের সুপরিচিত উস্তাজুল আসাতিজা হযরতুল আল্লামা জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের আশরাফি মাদ্দাজিল্লু, খতিব সবজরপাড়া জামে মসজিদ। আলোচনা পেশ করবেন যে আয়াত কান আমি বরকতান তেলাওয়াত করেছি
এই আয়াতে কারিমা সূরা মুলুকের 2 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা, আমি মওত সৃষ্টি করেছি, ওয়াল হায়াতা, এরপর আমি মৃত্যু থেকে মানুষদেরকে হায়াত দিয়ে জীবন দিয়েছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ বলেন, লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য, আইয়ুকুম আহসানু আমালা, কে ভালো আমল করে, কে খারাপ আমল করে, সেটা পার্থক্য করার জন্য আমার আল্লাহ আমাকে আপনাকে নির্দিষ্ট একটা সময়ে হায়াত দিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ আগেই সৃষ্টি করেছেন জান্নাত এবং জাহান্নাম। এই দুনিয়াটা না বানিয়ে মানুষ সৃষ্টি করে যদি আমার আল্লাহ কিছু মানুষকে জাহান্নামে প্রেরণ করত আর কিছু মানুষকে জান্নাতে প্রেরণ করত, তখন যারা জাহান্নামে যাবে তারা আল্লাহকে প্রশ্ন করত, ওগো আল্লাহ, কি অপরাধ করেছি যার কারণে এই জাহান্নামের মধ্যে আমরা আসলাম, সম্মুখীন হলাম, শাস্তিপ্রাপ্ত হলাম। জাহান্নামে যারা যেত তারা আল্লাহকে প্রশ্ন করত, ওগো আল্লাহ, কোন অপরাধের কারণে আজকে জাহান্নামে নিমজ্জিত হয়েছি। তখন আমার আল্লাহ আমার আর আপনার এই প্রশ্নের উত্তর দিত না। আর যারা জান্নাতে প্রেরণ করত আমার আল্লাহ, সৃষ্টি করার পর দুনিয়াতে না পাঠিয়ে যদি জান্নাতে প্রেরণ করে দিত, জান্নাতবাসীরা আল্লাহকে প্রশ্ন করত, ওগো আল্লাহ, কোন আমলের কারণে, কোন কাজের কারণে আজকে জান্নাতের নিয়ামত প্রাপ্ত হলাম, একটু বলেন না। তখন আমার আল্লাহ এই প্রশ্নের উত্তর দিত না। এই জন্য আমার আল্লাহ বলেন সূরা আনআম, ওয়াল্লাযী খালাকাকুম মিন তিনিন সুম্মা ক্বাদা আজালা, আমি মাটি থেকে মানুষদেরকে সৃষ্টি করে, সুম্মা ক্বাদা আজালা, নির্দিষ্ট একটা সময়ের জন্য দুনিয়ার জমিন আমি প্রেরণ করেছি। ওয়া আজালুম মুসাম্মান ইনদা, আরেকটা নির্দিষ্ট হায়াত সময় আমার আল্লাহর কাছে রয়েছে, এটা শুরু হবে কবর থেকে। আমাকে আপনাকে হায়াতের একটা বাজেট দিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করলেন আল্লাহ। কেন প্রেরণ করলেন? কি উদ্দেশ্য আমার আল্লাহ? সূরা মুমিনুনে আমার আল্লাহ বলেছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি মনে করেছো আমি এমনে এমনে তোমাদেরকে সৃষ্টি করেছি? আমাকে আপনাকে দুনিয়ার জমিনে প্রেরণ করার পিছনে অবশ্যই আমার আল্লাহর উদ্দেশ্য রয়েছে। তো কি উদ্দেশ্য? আমার আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ জাতি এবং জিন জাতি সৃষ্টি করেছি একমাত্র ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত বান্দিগি করার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। এখন মানুষ দুনিয়ার জমিনে যখন হায়াত নির্দিষ্ট করে আমাকে আপনাকে প্রেরণ করেছেন, সূরা জুমাতে আমার আল্লাহ বলে দিয়েছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব। আমার আল্লাহ বলেন,
যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করছো ওই মৃত্যু থেকে পলায়নের কোনো সুযোগ নাই। তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম, যে মৃত্যু থেকে আমি আর আপনি পলায়ন করছি বাঁচার জন্য দুনিয়ার জমিনে যা ইচ্ছা তা করে বেড়াচ্ছি, এই মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নাই। নির্দিষ্ট সময়ের মাঝে মালাকুল মউত এসে যাবে। ৫ নম্বর পারা ৯ নম্বর পৃষ্ঠা আমার আল্লাহ বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যদি সোনা পাথর সিমেন্ট দিয়ে একটা দালান তৈরি করো, যেই দালানের মধ্যে কোনো ছিদ্র থাকবে না, জানালা থাকবে না, দরজা থাকবে না, কোনো ফাটল থাকবে না, এমন একটা ঘর যদি তোমরা পৃথিবীর জমিনে তৈরি করো, ওই ঘরের মধ্যে যদি তুমি থাকো, আমার আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, মৃত্যু সেখানে আলিঙ্গন করবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ আমার আর আপনার নাই। সেই জন্য আমার আল্লাহ দুনিয়ার জমিনে হায়াতের বাজেট দিয়ে আমাকে আপনাকে প্রেরণ করেছেন। আমার আল্লাহর উদ্দেশ্য হলো লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কার থেকে কে বেশি আমল করে সেটা দেখার জন্য দুনিয়ার হায়াতের বাজেটে নির্দিষ্ট করে আমাকে আপনাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেছেন সূরা ইনফিতার, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কিসে তোমাকে প্রতারিত করছে, কিসে তোমাকে ধোঁকায় ফেলছে দুনিয়ার জমিনে। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যেমন ভাবে সৃষ্টি করার দরকার তেমনি ভাবে আমাকে আপনাকে সুঠাম দেহের অধিকারী করে ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, যেমন ইচ্ছা তেমন ভাবে দুনিয়ার জমিনে আমাকে আপনাকে আমার আল্লাহ পাঠিয়েছেন। এই সুঠাম দেহের অধিকারে নিয়ে যা ইচ্ছা তা করে বেড়ানোর জন্য আমাকে আপনাকে হায়াত দিয়ে নিয়ে দুনিয়ার জমিনে রব্বে কারিম প্রেরণ করেন নাই। আমার আল্লাহ বলেন কাল হাসরের ময়দান কায়েম হবে, তখন মানুষের সামনে দুনিয়ায় মানুষ কি করেছে কি করে নাই সমস্ত কিছু তার সামনে উপস্থাপন করবে। মানুষের সামনে যখন তার আমলনামা দেওয়া হবে, তখন মানুষ আল্লাহকে প্রশ্ন করবেন মালি হাদাল কিতাব। আমার আল্লাহ যখন বান্দাকে তার আমলনামা কাল হাসরের ময়দানে পেশ করবেন, সামনে যখন পেশ করবেন, আমি আর আপনি এই আমলনামা যখন দেখতে পাবো, আমার আল্লাহকে বলবো মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ও আল্লাহ, আপনি কোন কিতাব আমার সামনে পেশ করলেন? মালি হাদাল কিতাব, কোন কিতাব আমার সামনে আপনি পেশ করলেন? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান, আমি দুনিয়ার জমিনে ছোট্ট অন্যায় করেছি, বড় অন্যায় করেছি,
সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে এই সামনের বালামের মধ্যে লিখিত আছে। কোন কিতাব আপনি পেশ করলেন? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। যখন আমি আর আপনি আপনার আমলনামা যখন দেখতে পাবো, আল্লাহকে যখন প্রশ্ন করব, মুনিব কোন কিতাব আমার সামনে পেশ করলেন? এখানে তো চায়ের দোকানে কোন কথা বলেছি, রাতের অন্ধকারে কি অপরাধ করেছি, দিনের আলোতে কি অন্যায় করেছি, সম্পদ নিয়ে টানাটানি করেছি, যত কিছু অন্যায় করেছি সমস্ত অন্যায় এই কিতাবের মধ্যে আছে। আমি আর আপনি যখন আল্লাহকে প্রশ্ন করব, তখন আমার আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আহা, আমার আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক, পড়ো তোমার আমলনামা, তুমি পড়ো। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার হিসাবের জন্যই তুমি যথেষ্ট। আজকে বিচারক লাগবে না, কোথায় তুমি কি করেছ, তোমার আমলনামা তুমি পড়ো। আমার আল্লাহ যখন বলবেন আমার আমলনামা আমাকে পড়ার জন্য, তখন আমার আমলনামা আমি পড়ব। অন্যায় করলে ক্রস দিব, আর ভালো কাজ করলে টিক মার দিব। এই রকম করতে করতে আমার আমলনামা 100%-এর মধ্যে 90% যখন কারাফ ক্রস, আপনি নিজেই তখন বলবেন, আমি তো জান্নাতের অধিবাসী হতে পারলাম না, জান্নাতের অধিবাসী আমার সুযোগ হলো না, আমার কপাল তখন জাহান্নামের দিকে যাবে। ওই অবস্থায় চোখের পানি ছেড়ে দিবে। চোখের পানি ছেড়ে দিয়ে আমার আল্লাহকে ওই জাহান্নামে যাওয়া ওই ব্যক্তি প্রশ্ন করবেন, আরজি পেশ করবেন, ওগো আল্লাহ, আজকে কি কোনো সুযোগ আসেনি মুক্তিপণ দিয়ে এই জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার? আমার আল্লাহ বলবেন, তোমার দুনিয়ার হায়াতের বাজেট ছিল 70 বছর, তোমার দুনিয়ার হায়াতের বাজেট ছিল 50 বছর। 50 বছর পর্যন্ত তোমাকে আমি সুযোগ দিয়েছি, বান্দা তওবা করো, তওবা করো, তওবা করো, অন্যায় কাজ থেকে ফিরে আসো। শুধু তাই নয়, অন্যায় কাজ থেকে বিরত থাকার জন্য যুগে যুগে নবী রাসূল আমার আল্লাহ প্রেরণ করেছেন। নবী রাসূলের উদ্দেশ্য ছিল আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিত, অসৎ কাজে নিষেধ করত। নবীদের কাজ হলো এই কাজটা করা, মানুষদেরকে হেদায়েত দেওয়া, মানুষদেরকে সৎ পথের দিকে আহ্বান করা, নবীরা করত। এখন তো নবী নাই। আমার দয়াল নবী বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। জোরে বলি সুবহানাল্লাহ। আলেমরা হলো নবীদের উত্তরসূরি। জোরে বলি সুবহানাল্লাহ। এখন নবী না থাকলেও নবীদের কাজ এখন আলেমরা করতেছে। কোন কাজ আপনার জন্য জান্নাতের, এই কাজগুলো আপনাকে বলে দিচ্ছে। কোন কাজ করলে জাহান্নামে যাবে, এই কথাগুলো আপনাকে বলে দিচ্ছে। আমার আল্লাহ আমাকে আপনাকে একটা বিভাগ দিয়ে সৃষ্টি করেছেন। এই বিভাগটা কাজে লাগিয়ে কোন কাজ করলে আমার জন্য উপকার হবে, কোন কাজ করলে আমার জন্য ক্ষতি হবে, সেটা চিনার জন্য, বুঝার জন্য নলেজ আমার আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন। এই জ্ঞান দেওয়ার কারণে আমার আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, আমার সৃষ্টির মধ্যে একমাত্র শ্রেষ্ঠ জাতি হলো মানুষ। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ আপনি যখন পশুকে আঘাত করবেন,
পশু আপনার সাথে কথা বলবে না। মানুষকে যখন আপনি আঘাত করবেন, মানুষ আপনাকে প্রশ্ন করবে, কেন আমাকে আঘাত করলা? আপনি যখন মানুষ ছাড়া অন্য সৃষ্টিকে যখন আঘাত করবেন, উল্টা আপনাকে প্রশ্ন করবে না কেন আঘাত করলা। কিন্তু যখন মানুষকে আঘাত করবা, মানুষ আপনাকে প্রশ্ন করবে কেন আমাকে আঘাত করলা। কারণ মানুষকে আল্লাহ বিভাগ দিয়েছেন। মানুষ এই বিভাগকে কাজে লাগিয়ে টাকা খরচ করে মানুষ এখন অন্যায় করে। যখন মানুষ একটা ভালো কাজ করে, সেটা বাধা দেওয়ার জন্য মানুষের অভাব হয় না। আর যখন মানুষ খারাপ কাজ করে, সেটাকে বাহাবা দেওয়ার জন্য মানুষ অভাব হয় না। দুনিয়ার জমিনটা ফাসাদে ভরা। আমার আল্লাহ বলে দিয়েছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মানুষকে পরীক্ষা করার জন্য দুনিয়ার জমিনে প্রেরণ করেছি, কে ভালো আমল করো, কে খারাপ আমল করো। এই খারাপ আমল নিয়ে যখন কাল হাসরের ময়দানে আমি আর আপনি আল্লাহর সামনে দাঁড়াবো, তখন এমন অবস্থা হবে, যারা অপরাধী জাহান্নামে চলে যাবে, তারা মুক্তিপণ দিতে চাইবে ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য। কিন্তু মুক্তিপণ আমার আল্লাহ গ্রহণ করবে না। ওই হাসরের ময়দান এমন অবস্থা হবে, সূরা মাআরিজ 70 নম্বর সূরা 10 থেকে 15 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। ওই হাসরের ময়দানে অন্তরঙ্গ বন্ধুর কাছে আসবে না। ইউবাসসিরুনাহুম ইয়াবাদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমাইদিন বিবানি। অপরাধীরা এই জাহান্নাম থেকে বাঁচার জন্য, ইয়াবাদুল মুজরিমু, সেই দিন অপরাধীরা জাহান্নাম থেকে বাঁচার জন্য, লাউ ইফতাদি মিন আযাবি, আযাব থেকে বাঁচার জন্য মুক্তিপণ দিবে। হাসরের ময়দানে তো টাকা থাকবে না, সম্পদ থাকবে না, মুক্তিপণ কি দিবে? আমার আল্লাহ বলেন, ইয়াউমাইদিন বিবানি, সন্তান সন্ততিদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য মুক্তিপণ দিবে। আমার আল্লাহকে বলবেন, ওগো আল্লাহ, আমি অপরাধী, আমি অপরাধ করেছি দুনিয়ার জমিনে, কিন্তু আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেন। আমার মুক্তিপণ হিসেবে আমার আদরের সন্তান সন্ততিগুলো আপনি জাহান্নামে দেন, আমাকে জান্নাতে প্রেরণ করুন। নিজের বাবা, নিজের মা, নিজের সন্তানকে মুক্তিপণ দিবে, সন্তানকে জাহান্নামে দেন, আমাকে জান্নাত দেন। ওয়া সাহিবাতিহি, আমার আদরের স্ত্রীকে জাহান্নামে দেন, আমাকে জান্নাত দেন। ওয়া আখি, আমার রক্তের ভাইকে, মায়ের পেট থেকে, একই পেট থেকে মায়ের দুনিয়ার জমিনে এসেছে, আমার এই রক্তের ভাইকে আপনি জাহান্নামে দেন, আমাকে জান্নাত দেন মুক্তিপণ হিসেবে। ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুফি, শুধু তাই নয়, আমার আল্লাহকে মুক্তিপণ দিতে চাইবে যারা তাকে আশ্রয় দিয়েছে, কোলাপিঠে করে মানুষ করেছে, এই সমাজের মান্যগণ্য মানুষগুলোকে যারা তাকে আশ্রয় দিয়েছে, খাবার দিয়েছে, পড়ালেখা করার সুযোগ দিয়েছে, এই মানুষগুলোকে মুক্তিপণ দিবে। আমার আল্লাহকে আরজি পেশ করবে, ওগো আল্লাহ, যারা আমাকে আশ্রয় দিয়েছে দুনিয়ার জমিনে, তাদেরকে জাহান্নামে দেন, আমাকে জান্নাত দেন। ওয়ামান ফিল আরদি জামিআ সুম্মা ইউজিব, ওগো আল্লাহ, পুরো পৃথিবীটা আপনি নিয়ে নেন, মুক্তিপণ হিসেবে আপনি নিয়ে নেন, আমাকে জান্নাত দেন। পুরো পৃথিবীবাসীকে আপনি জাহান্নামে দেন, আমাকে জান্নাত দেন। এইভাবে মুক্তি প্রেরণ, মুক্তিপণ আমার আল্লাহর সামনে পেশ করবে। আমার আল্লাহ বলবেন, দুনিয়ার জমিনে তোকে আমি
আমি 50 বছর হায়াত দিয়েছি, 70 বছর হায়াত দিয়েছি জানার জন্য, বুঝার জন্য, চিনার জন্য। এটাও বলে দিয়েছি কোন কাজ করলে আপনার জন্য উপকার হবে, কোন কাজ করলে আপনার জন্য ক্ষতি হবে সেটা জানার জন্য, বুঝার জন্য। আমার আল্লাহ বিবেক দিয়েছেন, বিবেক দেওয়ার পরও টাকা খরচ করে গুনাহ করা তোমার জন্য আজকে নিয়ামত হলেও কাল হাসরের ময়দানে এইগুলো আপনার জন্য জাহান্নামের লাকড়িতে পরিণত হবে। অন্তরঙ্গ বন্ধুর কাছে আসবে না, সন্তান কাছে আসবে না, স্ত্রী কাছে আসবে না, ভাই কাছে আসবে না, প্রতিবেশী কাছে আসবে না, পুরো পৃথিবীবাসী আপনার কাছে আসবে না, আপনার সম্পদগুলো আপনার কাছে আসবে না, আপনার হাত পর্যন্ত আপনার কাছে আসবে না, আপনার শরীরের এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনার কোনো কাজে আসবে না। কারণ এই শরীর দিয়ে যখন আপনি অন্যায় করবেন, এই শরীরটা আপনার বিপক্ষে সাক্ষী দিবে। তখন বলার সুযোগ হবে না, ওগো আল্লাহ এই শরীরটা আমার পক্ষে মিথ্যা সাক্ষী দিচ্ছে, সেটা বলার সুযোগ হবে না। কারণ আওয়াজ করার জন্য যে মুখ, ওই মুখ আমার আল্লাহ বন্ধ করে দিবেন। আপনার শরীরের প্রত্যেকটা অংশ থেকে জিজ্ঞাসা করবেন কোন সময় কি করেছেন, সমস্ত কিছু জিজ্ঞাসা করবেন। সেই জন্য ভাইরা, বন্ধুরা, মুরব্বীরা, যে আয়াতখান আমি তেলাওয়াত করেছি, আমার আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ মৃত্যু থেকে হায়াত দিয়েছেন পরীক্ষা করার জন্য। এখন আপনি এই পরীক্ষার হলের মধ্যে যদি ফিল করেন, কাল হাসরের ময়দানে জান্নাত কায়েম করেন, হায়াতটা শেষ করবেন অন্যায় দিয়ে, কামনা করবেন জান্নাত, সেটা কখনো হবে না। কাজ করবেন জাহান্নামের, আশা করবেন জান্নাতের, সেটা হবে না। কাজ করতে হবে জান্নাতের, পাবেন জান্নাত। কাজ করবেন জাহান্নামের, আশা করবেন জান্নাতের, সেটা কখনো সম্ভব নয়। এই জন্য আমার আল্লাহ আমাকে আপনাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র ইবাদত বন্দেগী করার জন্য। এখানে ইবাদত দ্বারা শুধু নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা এগুলা নয়। আপনার প্রত্যেকটা কাজ ইবাদত হবে। যে হাদিস কানা আমি তেলাওয়াত করেছি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে। আমার দয়াল নবী বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে। এই সুসংবাদ যখন সাহাবারা পেলেন, সাহাবারা আনন্দিত হয়ে গেলেন, কারণ সাহাবারা তো উম্মতের অন্তর্ভুক্ত। জোরে বলে সুবহানাল্লাহ। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। এরপর আমার আল্লাহ বলেন ইল্লা মান আবা, তবে সেই ব্যতীত যখন আমার দয়াল নবীজি বললেন, সাহাবারা প্রশ্ন করলেন কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো শুরুতে বলে দিয়েছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আপনার প্রত্যেক উম্মতই জান্নাতে প্রবেশ করবে। এরপর আপনি বললেন ইল্লা মান আবা, তবে সে ব্যতীত। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই ব্যতীত এরা কারা? আমার দয়াল নবী উত্তর দিচ্ছেন ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার অনুসরণ করবে, যে ব্যক্তি আমার আনুগত্য করবে, আমি যা করতে তাকে নির্দেশ দিয়েছি, যা করতে বলেছি সেইগুলা করবে, আর যা করতে আমি নিষেধ করেছি সেইগুলা থেকে বিরত থাকবে। ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ,
যে ব্যক্তি আমার ইতাআত করবে, আমার অনুসরণ করবে। সূরা হাশর আমার আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। জোরে বলে সুবহানাল্লাহ। আমার দয়াল নবীজি যা যা করতে বলেছেন সেগুলো করবে, যা যা করতে নিষেধ করেছেন সেইগুলো থেকে বিরত থেকে নবীর অনুসরণ যারা করবে তারা ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ এর অন্তর্ভুক্ত। জোরে বলি না সুবহানাল্লাহ। ওয়া মান আসানি ফাকাদ আবা। ওই ব্যক্তির ঠিকানা হবে জাহান্নাম। শুরুতে যে কুল্লু উম্মতি বলেছেন, এটা দ্বারা বোঝা যাচ্ছে আমার আর আপনার কাজ হলো ভালো কাজ করে নবীকে সন্তুষ্ট করা। জোরে বলি না সুবহানাল্লাহ। কারণ সূরা আলে ইমরানে আমার আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহকে পেতে চাই ফাত্তাবিউনি, আপনি নবীর অনুসরণ করুন। জোরে বলি না সুবহানাল্লাহ। ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যারা আল্লাহকে পেতে চায় তারা যেন আমার নবীর অনুসরণ করে। নবীর অনুসরণ করলে এই আয়াতে কারিমার তিনটি নিয়ামত আমার আল্লাহ বলেছেন। একটা হলো ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ ওই বান্দাকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমার আল্লাহ ওই বান্দার জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, আর আমার আল্লাহ দয়াময় হিসেবে ওই বান্দার জন্য হয়ে যাবেন। জোরে বলি না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজান হচ্ছে বিদায়। আমার আলোচনা এখানে শেষ করছি। যদি নামাজের পর